আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি ওইদ সাদির নতুন একটি এপিসোডে। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের। রব্বে করিম এই মাহে রমাদানের সিয়াম সাধনার ওসিলায় আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহখাতাগুলো ক্ষমা করুন। অ্যান্ড এই মাহে রমাদানের সকল রহম মাগফিরাতে আমাদের সকলকেই অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় শিক্ষার্থীরা, কাইন মাস্টার ফ্রি মাস্টার কোর্সের ধারাবাহিকতায় আজ 4th ক্লাস। আজকেও আমরা ব্যতিক্রমী কিছু শিখব ইনশাআল্লাহ। সো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আজকে স্পেশাল এই ক্লাসে। তো আমরা কাইন মাস্টারটা ওপেন করে নিচ্ছি। আজকে আমরা নতুন করে একটি প্রজেক্ট ক্রিয়েট করব। তো আমরা এখানে নিউ প্রজেক্টের জন্য ক্রিয়েট নিউতে ক্লিক করলাম প্লাস আইকনে। এরা আমাদের প্রজেক্টের নামটা দিয়ে দিব। আজকে যেহেতু আমাদের 4th ক্লাস, আমরা 4th ক্লাস লিখে দিলাম। ওকে, সো আর কোনো কিছু নয়। এখান থেকে আমাদের অ্যাসপেক্ট রেশিও যেটা আছে 16/9, এটা আমাদের সিলেক্ট থাকবে। আপনি যে অন্যান্য আদার্স রেশিওতে কাজ করতে চান সেটাও পারবেন, তবে আমি 16/9 এই রেশিওটা বেছে নিলাম। ডান। আমরা নতুন একটা প্রজেক্টের জন্য ক্রিয়েট এখানে ক্লিক করব। সো আজকের ক্লাসটি আমরা বোঝানোর জন্য কয়েকটা মিডিয়া ফার্স্টে আমরা ইনপুট করে নিব। তো আমি ডাউনলোডে গেলাম, আমার ডাউনলোড ফাইল থেকে কয়েকটা মিডিয়া এখানে ইনপুট করে নিব। তো আমি ফার্স্টে এই মিডিয়াতে নিলাম 27 সেকেন্ডের, এটা গত ক্লাসে নিয়েছিলাম, এই ক্লাসে নিলাম। তারপর হচ্ছে ওকে, এটা ওকে দিলাম। তারপর এখানে একটা ইমেজ নিব। তো এখান থেকে আরও একটা ইমেজ দিব, কয়েকটা ইমেজ নিলাম। ঠিক আছে, মানে আজকের ক্লাসটি অনেক বেশি চমৎকার হতে চলেছে। এই ইমেজটা মনে করেন একটু ফুল, ইমেজটাও পুরোটা বরাট হয় নাই। আমরা চাইলে আর একটা ইমেজ নিতে পারি। মিডিয়াতে যাব, মিডিয়াতে যাওয়ার পর ডাউনলোডে গিয়ে আমরা এই ইমেজটা নিতে পারি। ওকে, তো গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? গত ক্লাসে আমরা শিখেছিলাম রিপ্লেস, ট্রিম, স্প্লিট, স্লিপ, মিক্সার, স্পিড, রিভার্স। সো আজকের ক্লাসে আমরা প্যান অ্যান্ড জুম থেকে নিয়ে অ্যাডজাস্টমেন্ট পর্যন্ত এই 4টি টুলস নিয়ে আলোচনা করব। ওকে, 1 2 3 4। সো প্রথম কি, প্যান অ্যান্ড জুম। এটা কিন্তু চমৎকার একটি টুলস কেন বললাম, এখানে দুটি টুল রয়েছে, একটা হচ্ছে প্যান, একটা হচ্ছে জুম। প্যান অ্যান্ড জুম, এর জন্য নাম দিয়েছে প্যান অ্যান্ড জুম। তো জুম কেন দিল? আমরা ভিডিওর ক্ষেত্রে কিন্তু অনেক সময় জুম করার প্রয়োজন হয়, কোনো একটা সিন, কোনো একটা অংশ কিন্তু জুম করার প্রয়োজন হয়। তখন আমরা কি জুম করব, কিভাবে জুম করব, এই জন্য কিন্তু এই টুলটা। ঠিক আছে, তো এখানে আমাদের ভিডিওটা প্লে হচ্ছে। ওকে, তো আমরা এখানে নির্দিষ্ট কোনো একটা অংশ জুম করতে যাচ্ছি। তো এখন আমরা জুম করতে চাইলে এখানে চাইলে পুরো ক্লিপটাই আমরা জুম করতে পারবো, অথবা যদি পুরো ক্লিপটা না চাই, এখান থেকে আমরা নির্দিষ্ট কোনো একটা অংশ এখানে আমরা একটু গিয়ে আমরা এটাকে করে নেব, স্প্লিট করে নেব। আচ্ছা, একটা লম্বা ক্লিপের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা এখান থেকে একটু স্প্লিট করে দিলাম এতটুকু। মানে এই অংশটুকু আমরা জুম করব, মনে করেন এই অংশটুকু আমরা জুম করব। তো জুম করার জন্য আমরা চলে যাব কোথায়, প্যান অ্যান্ড জুম। এখানে যাওয়ার পর আমরা কিন্তু এখানে দুটো ডিসপ্লে দেখতে পাচ্ছি। খেয়াল করবেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অ্যান্ড চমৎকার একটি টুল, যেটার মাধ্যমে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারবো আমাদের ভিডিওর মধ্যে অ্যান্ড আমাদের ইমেজের মধ্যে। তো এখানে ফার্স্টে রয়েছে স্টার্ট পজিশন, আর এখানে রয়েছে এন্ড পজিশন, মানে শুরুর অবস্থা এবং শেষের অবস্থা। এখন যদি আমরা জুম করতে চাই, আমরা মনে করেন আমাদের এই অংশটুকু যেটা আমরা স্প্লিট করেছি, কোনটা স্প্লিট করেছি, আমরা যদি টাইমলাইনটা একটু জুম আউট করি, একটু ব্যাক দেই, তাহলে আমরা এই অংশটুকুই স্প্লিট করেছি, মানে এটার মধ্যে আমরা জুম করব, তাই না? তো এখন আমরা চলে গেলাম হচ্ছে প্যান অ্যান্ড জুম। তাহলে আমরা কি বলছিলাম, স্টার্ট পজিশন অ্যান্ড এন্ড পজিশন। স্টার্ট পজিশন মানে আমরা যদি জুম করি, এটা কিন্তু স্টার্ট পজিশন অবস্থায় আছে। আমরা দেখেন এটা হচ্ছে প্লে হেড।
প্লে হেডটা যেখানে আছে সেটা হচ্ছে সেটারই অবস্থা। তো আমরা যদি এখানে ইন পজিশন দিই তাহলে এই ক্লিপের শেষে চলে এসেছে প্লে হেডটা, আর স্টার্ট পজিশনে ক্লিক করলে এই ক্লিপের শুরুতে চলে এসেছে। ওকে, তো আমরা জুম করে চাচ্ছি আমাদের এখানে এই গাড়িটাকে একটু হাইলাইট করার জন্য। এখন যদি আমরা জুমটা কিভাবে করব, জুমটা যেই ক্লিপে আমরা এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুল আমরা উপরের যেই প্রিভিউ এরিয়াটা রয়েছে যেখানে আমাদের সব কিছু দেখা যাচ্ছে আমরা এভাবে ধরবো। জুম আউট করতে চাইলে এভাবে ধরবি আউট করব, আর এই জুম ইন করতে চাইলে এভাবে ইন করব। তো আমরা এই গাড়িটায় জুম ইন করলাম, ঠিক আছে। তো এখন খেয়াল করেন আমাদের জুমটা কিন্তু হয়েছে স্টার্ট পজিশনে, ইন পজিশনে কিন্তু জুম হয় নাই। আমাদের জুমটা হয়েছে কোথায়? স্টার্ট পজিশনে। তাহলে দেখেন স্টার্ট পজিশনে জুম হয়েছে, আমরা যদি ইন পজিশনে যাই তাহলে কিন্তু জুম আউট হয়ে গেছে। স্টার্ট পজিশনে আসলে কিন্তু জুম আর ইন পজিশনে কিন্তু জুম নাই। এখন যদি আমরা একটু প্লে করি তাহলে দেখতে পারবো, একটু যদি প্লে করি, এই যে মনে করেন আমরা এই ক্লিপটা জুম হয়ে গেছে হঠাৎ করে। একটু ওয়েট, মানে জুম হয়ে আস্তে 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 কিন্তু জুম আউট হয়ে গেছে। যখন ক্লিপটা শেষের অবস্থায় এসে কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। তার মানে এটা প্রপারভাবে জুম হয় নাই। কেন জুম হয় নাই? এই জুমটা আছে আপনার শুধুমাত্র স্টার্ট পজিশনে, ইন পজিশনে কিন্তু এটা জুম দেওয়া হয় নাই। তো এটা আমরা কীভাবে করব? ইন পজিশনে এসে কি আমরা এটাকে আবার এভাবে জুম করব না? তাহলে কিন্তু প্রপারভাবে হবে না। তো এটা সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আমরা আবার একটু ব্যাক করি। প্রপারভাবে যদি আমরা জুম করতে চাই, যে পুরো ক্লিপটা একই রকম জুম থাকবে, পুরো ক্লিপটা একই রকম জুম থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। ফার্স্টে যেরকম থাকবে ইন্টু এরকমই থাকবে। এজন্য আমরা কি করব? ক্লিপটা ধরলাম, ক্লিপটা ধরার পর আমরা পেন অ্যান্ড জুম যাব। আমরা ফার্স্টে একটু জুম করেছিলাম, ওকে, একটু সমস্যা নেই। আমরা এখানে লিঙ্ক করে দিব। লিঙ্ক করে দেওয়ার পর আমরা কতটুকু যাচ্ছি, আচ্ছা এই ক্লিপটাকে আমরা একটু অন্য একটা ক্লিপে দেখাচ্ছি। হ্যাঁ, যেহেতু এই ক্লিপে একটু কাজ করা হয়েছিল আপনারা বুঝবেন না, এটা একদম দেখেন আমরা পেন অ্যান্ড জুমে গেলাম, এটা ঠিক আছে। এখন আমরা যদি জুম করতে চাই কোনো একটা অংশকে, তাহলে আমরা ফার্স্ট এখানে একটা ক্লিক করব, তাহলে এটা লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক যদি হয়ে যায় তাহলে আমরা যতটুকু জুম করব, দেখেন ইন অ্যান্ড স্টার্ট একই রকম থাকবে, ইন অ্যান্ড স্টার্ট একই রকম থাকবে, ঠিক আছে। শুরুতে যে ইন্টের যে স্টার্টের যে পজিশন, আপনার ইন্ট একই পজিশন। এর মানে কি? তাহলে আমরা এখানে লিঙ্ক করে দিয়েছি। যদি লিঙ্ক করে দেই তাহলে আমাদের জুম এর অবস্থাটা শুরুতে যেরকম থাকবে শেষে এরকম থাকবে। এর মানে কি? পুরো ক্লিপটাই একই রকম থাকবে। এইভাবে কিন্তু আমরা আমাদের কোনো একটা ক্লিপের কোনো একটা অংশকে জুম করতে পারি, ঠিক আছে। কোনো একটা অংশকে আমরা জুম করতে পারি, ওকে। তো এটা হচ্ছে আমি এই ক্লিপটা থেকে আবার দেখাই, পেন অ্যান্ড জুম। এটা হচ্ছে মনে করেন শুরুতে জুম ছিল, শুরুতে সরি এটা একটু ইন্ডো পজিশন, স্টার্ট পজিশন, এটা কি শুরুতে একটু জুম ছিল, শেষে কিন্তু জুম নাই, শেষের পজিশনে কিন্তু জুম নাই। তাহলে যদি আমরা একটু প্লে করি, শুরুতে একটু জুম ছিল, আস্তে 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 এটা কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু জুম আউট হয়ে গেছে। তো এটা ভিডিওর মাধ্যমে দেখালাম, চলুন আমরা একটু ইমেজের মাধ্যমে কিছু এক্সপেরিমেন্ট করি ভিন্নভাবে, ওকে। তো আমরা বেশ কিছু ইমেজ ক্লিপ নিয়েছিলাম, আমরা যদি এই ক্লিপটার মধ্যে দেখি, এটার মাধ্যমে এটা দিয়ে আমরা একটু এক্সপেরিমেন্ট করি। তো এটা কিন্তু দেখেন আমাদের এই ইমেজটা কিন্তু পুরোটা যে আমাদের এরিয়াটা সেটা কিন্তু খাপ খায় নাই, মানে পুরোটা এরিয়া আসে নাই, মানে এটার অ্যাসপেক্ট রেশিওটা 16:9 না। আমরা চাচ্ছি এটাকে একটু জুম করে পুরোটা ভরাট করে দিব। তো এই জন্য আমরা কী করবো, দেখেন ইমেজে ক্লিক করার পর পেন অ্যান্ড জুম উপর আসছে। উপরে আসার পর যদি আমরা স্টার্ট পজিশন, ইন পজিশন একই রকম, যেহেতু এটা আপনার স্টিল একটা ইমেজ, ঠিক আছে, এটা ভিডিও না। তো স্টার্ট পজিশনে যদি আমরা এটাকে জুম করি, স্টার্ট পজিশনে আমরা জুম করে পুরোটাই ভরাট করে দিলাম। এখন দেখেন ইন পজিশনে কিন্তু জুম করা হয় নাই। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন শুরুতে জুম থাকবে,
শুরুতে জুম থাকবে, আস্তে 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 কিন্তু কিন্তু এটা ইন পজিশনে এরকম চলে আসছে। তো এই জন্য এটাও যদি আমরা ফুল ফিল আপ করতে চাই তাহলে পেন অ্যান্ড জুমে গিয়ে আমরা এখানে লিঙ্ক দিব। লিঙ্ক দেওয়ার পর আমরা যতটুকু করতে চাচ্ছি এতটুকু করে দিব। ওকে, তো এতটুকুর মাধ্যমে আমরা কিন্তু এখন পুরো ইমেজটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম হয়ে গেছে। তো এতক্ষণ আমরা আলোচনা করে জুম জানতে পারলাম। এখন হচ্ছে পেন বিষয়টা কি দেখেন, যদি একটু খেয়াল করেন এর ভিতরে কিন্তু মজা চলে গেছে। আমরা সেকেন্ড ইমেজে গেলাম, এখানের মধ্যে হচ্ছে পেনের কাজটা দেখাই। আমরা আবারও পেন অ্যান্ড জুমে গেলাম, তাহলে কি এখানে দুটো পজিশন, একটা হচ্ছে স্টার্ট পজিশন, ইন পজিশন, এই দুটো বিষয়কে আমরা কম্বিনেশন করে কিন্তু আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি। এই ইমেজটা কিন্তু দেখেন, এটা আমরা কিন্তু কিছু করি না, এটা কিন্তু পুরোটা একটা স্টিল রয়েছে। এইমন একটা স্টিল ইমেজ যদি আমাদের ভিডিও ক্লিপে থাকে তাহলে কিন্তু একটা বোরিং ফিল হবে, তাই না? তো এই বোরিং ফিলটাকে দূর করার জন্য আমরা এই ইমেজের মধ্যে একটা অ্যানিমেশন তৈরি করতে পারি। কীভাবে তৈরি করব? তো আমরা পেন অ্যান্ড জুমে গেলাম, স্টার্ট পজিশন, ইন পজিশন আছে, আমরা স্টার্ট পজিশনে গেলাম। স্টার্ট পজিশনটা থাকবে কি, স্টার্ট পজিশনটা হচ্ছে মনে করেন একটু জুম করে নিই, একটু জুম করে দেখেন আমরা কতটুকু কী করতে পারি। স্টার্ট পজিশনে থাকবে এই ঘরটা, ঠিক আছে? এই ঘরটা স্টার্ট পজিশনে। এখন ইন পজিশনে কি আসবে দেখেন, ইন পজিশনে আমরা যদি যাই শেষ পর্যন্ত কতটুকু থাকবে, শেষ পর্যন্ত থাকবে হচ্ছে এই নৌকাটা আসবে এইভাবে, ঠিক আছে? এই নৌকাটাকে আমরা হাইলাইট করব। এখন আমরা কিভাবে করতে পারি, এখন আসেন আমরা এখন এখানে কিন্তু ভুলেও লিঙ্ক করবেন না, লিঙ্ক করলে কিন্তু আপনার অ্যানিমেশন হবে না। এখন আমরা স্টার্ট পজিশনে যাই, ব্যাক দেই, ওকে। এখন যদি আমরা একটু প্লে করি কেমন দেখা যায় দেখি। একটা ইমেজ কীভাবে একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন? তো এইভাবে আপনি যতটুকু করতে চান, আমরা একটু প্লে করে দেখি। অবশ্যই ইমেজের রেজলিউশনটা ভালো হতে হবে, মনে হবে যে এটা আমরা ক্যামেরার মাধ্যমে শ্যুট করেছি। তো দেখেন আমরা ইন পজিশনে দিয়েছিলাম কি এটা, তো ইন পজিশনে যদি এটা না দিয়ে যদি আমরা শুধুমাত্র এই নৌকাটা দিতে চাই, ঠিক আছে? এটা থাকবে ইন পজিশনের নৌকাটা, আর স্টার্ট পজিশনে থাকবে হচ্ছে এই টংটা, ওকে। তো এখন এটাকে দেখেন আমরা কতটা চমৎকার একটা অ্যানিমেশন তৈরি হয়ে যায়, বুঝতে পেরেছেন? তো এটার মাধ্যমে কিন্তু আমরা চমৎকারভাবে মনে করেন জুম ইন জুম আউট অ্যান্ড আমরা চমৎকারভাবে কিন্তু অ্যানিমেশন তৈরি করতে পারি ইমেজ দিয়ে। বিভিন্ন ক্লিপের মধ্যে আমরা ইমেজ ব্যবহার করে আমরা ইমেজের মধ্যে এমন একটা অ্যানিমেশন তৈরি করতে পারি, তখন এই ইমেজটা দেখলেও মনে হবে যে এটা কোনো একটা শ্যুট করা ভিডিও, মানে কোনো একটা বোরিং ফিল হবে না, ওকে। তো এটা যেরকম আপনার এই ইমেজটা একটু মনে করেন আপনার ফুল ক্লিপ হচ্ছে না, আমরা চলে যাবো পেন অ্যান্ড জুম। পেন অ্যান্ড জুমে যদি আমরা ফুল ক্লিপ করতে চাই, পুরোটা যদি দিতে চাই, তাহলে আমরা লিঙ্ক করে দিই, অল্প করে এইভাবে বসে দিব, আমাদের হয়ে গেছে। তো এই পেন অ্যান্ড জুমের মাধ্যমে আমরা আশা করি বুঝতে পারছি যে কত চমৎকারভাবে জুম ইন জুম আউট অ্যান্ড অ্যানিমেশনের কাজ করা যায়। সো এরপরে যে টুলটা সেটা হচ্ছে রোটেট মিররিং। এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, তবুও দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমরা ইমেজের মাধ্যমেও দেখতে পারি, এক্সপেরিমেন্ট ভিডিওর মাধ্যমে দেখতে পারি, সমস্যা নেই। আমরা এটার মাধ্যমে দেখলাম, এইভাবে দিলে আমরা রোটেট হবে, মিরর হবে, এই হাবি যাবি, খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। আপনি যদি আপনার ক্লিপটাকে যদি একটু ঘোরাইতে চান, ঠিক আছে, এইভাবে আপনারা ঘোরাইতে পারেন, ওকে, পজিশন চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে কি ফিল্টার মাধ্যমে কি হচ্ছে আপনার একটু কালারটাকে একটু ফিল্টারিং করা হয়, এখানে অনেক ফিল্টার রয়েছে, ঠিক আছে। আমরা একটা ভিডিওর মাধ্যমে একটু ফিল্টারিং করি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে আমাদের ভিডিওটা রয়েছে, ওকে। তো এখানে যদি আমরা ফিল্টারে যাই, ফিল্টারে গিয়ে কিন্তু আমাদের কালার গ্রেডিং করতে পারবো। এখানে আমরা যদি ফিল্টারে যাই, ফিল্টারে গিয়ে অনেকগুলি আপনার প্রিসেট রয়েছে, ওয়ার্ম, ভিভিড, মোনো। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন প্রিসেট ব্যবহার করতে পারি। বিভিন্ন প্রিসেট ব্যবহার করে আমরা কিন্তু কম বেশ করে আমরা কিন্তু চমৎকারভাবে কালার গ্রেডিং করতে পারি, ওকে। এখানে অনেক সব প্রিসেট রয়েছে, এখানে নিওনের অনেক আপনারা দেখবেন, ট্রাই করবেন। এখানে কিন্তু চমৎকার সব প্রিসেট রয়েছে, আপনারা একটা একটা করে দেখবেন। এভাবে দেখে কিন্তু আপনারা অনেক চমৎকার সব কালার গ্রেডিং করতে পারবেন এখান থেকে,
ওকে, আরও যদি প্রয়োজন হয় আপনি দেখবেন, প্রত্যেকটা ট্রাই করবেন, আপনার হয়তো ভালো লাগবে, আপনার ভিডিওর মধ্যে কোনটা ভালো লাগতে পারে। আরও যদি প্রয়োজন হয় আপনি এখানে গেট মোডে যাবেন, গেট মোডে গিয়ে কিন্তু এখানে অসংখ্য আপনার প্রিসেট রয়েছে, আপনি এগুলো ডাউনলোড করে কিন্তু আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন। ওকে, তো এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট মাঝে মাঝে আমাদের কালারের মধ্যে, ফুটেজের মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এভাবে কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেসটা কমাইতে পারি, বাড়াতে পারি, কন্ট্রাস্টটা আমাদের মতো করতে পারি, কতটুকু কী হয় না হয়। ওকে, এভাবে আপনারা দেখবেন আপনাদের ভিডিওটা কীভাবে করলে কি ভালো হবে। সো এভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার দুটো টুলস ব্যবহার করে কিন্তু আমরা আমাদের প্রফেশনাল লুক নিতে পারি, আমাদের ভিডিও ক্লিপে প্রফেশনালভাবে কালার গ্রেডিং করতে পারি। সো দুইটা টুলস সম্পর্কে আমরা আইডিয়া দিলাম। তো আমরা এখন একটা হাতে কলমে একটা ক্লিপের কালার গ্রেডিং করব। আশা করি আপনারা ভালো একটা আইডিয়া পাবেন তো কীভাবে কালার গ্রেডিংটা করতে হয়। আপনি আশা করি অনুশীলন করলে নিজে নিজে অনেক প্রফেশনাল কালার গ্রেডিং করতে পারবেন। তো এর জন্য আমরা নতুন আরেকটা ক্লিপ নিচ্ছি। নতুন ক্লিপটা নেওয়ার জন্য আমরা এখানে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমরা যেই ক্লিপটার মধ্যে আমরা কালার গ্রেডিং করতে যাচ্ছি প্রফেশনালভাবে, ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পর আমরা মনে করেন এই যে ক্লিপটা আছে 6 সেকেন্ড, ওকে, এটার মধ্যে একটু কালার গ্রেডিং করব। দেখেন এটা কিন্তু খুব বেশি ভালো, মানে শ্যুটটা সুন্দর, এটা ফুল এইচডিতেই আছে, কিন্তু কালারটা আমার কাছে খুব একটু আনইজি লাগছে। তো এটাকে একটু কালার গ্রেডিং করব। কীভাবে করতে পারি? তো এটাকে মনে করেন এটা আমরা কিন্তু মাস্টার ক্লিপ, এটা কি ক্লিপ? এটা কিন্তু একটা মাস্টার ক্লিপ। তো পার্থক্য বোঝানোর জন্য যে আমাদের কালারটা পূর্বে কেমন ছিল, এখন হয়েছে, আমরা কালার গ্রেডিং করার পর কেমন হয়েছে, তো এটা বোঝানোর জন্য আমরা এখানে একটা লেয়ার নিব। এই ক্লিপের একটা লেয়ার ভার্সন আনবো, এটা হচ্ছে মাস্টার ভার্সন। তো এই ক্লিপের একটা লেয়ার ভার্সন আনবো, এই জন্য আমরা লেয়ারে যাব। পজিশনটা আমরা প্লেয়ারটা ঠিক একদম শুরুতে রাখবো। রাখার পর আমরা এখানে যাব কি মিডিয়াতে যাব। এগুলো কিন্তু লেয়ার। মিডিয়াতে যাওয়ার পর সেম আমরা এটাই ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে এটাতে দিব, চলে এসেছে। তো এটা হচ্ছে লেয়ার হিসেবে আসছে, আর এটা ছিল কি মাস্টার ক্লিপ, আর এটা হচ্ছে লেয়ার ক্লিপ। তো এটা হচ্ছে আমরা পুরোটা পজিশনটা পুরোটা ইয়ে করে দেবো। এখন আমরা এখানে যাবো হচ্ছে কোথায়, স্প্লিট স্ক্রিন, এখানে দিয়ে দেবো, তাহলে পুরো ঘরটায় ভরে যাবে। ওকে, তো এখন হচ্ছে এটাকে পার্থক্য বোঝানোর জন্য আমরা কাজটা করবো হচ্ছে লেয়ারটার মধ্যে। লেয়ার যে কথা আপনার মাস্টার ক্লিপে একই কথা, তো আমরা লেয়ার ক্লিপের মধ্যে কাজটা করব। লেয়ার ক্লিপে কাজ করতে পারলে আপনি মাস্টার ক্লিপে কাজ করতে পারবেন, একই কাজ। এখানে মিক্সার স্পিড হবে কীরকম, এখানে হচ্ছে কি আমরা কাজ করব হচ্ছে ফিল্টার, এই যে এখানে ফিল্টার চলে আসছে, ফিল্টার অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, সামনে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, শুধুমাত্র আমরা ফিল্টার অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট নিয়ে আলোচনা করি। তো এই লেয়ারের মধ্যে আমরা কাজ করব। লেয়ারের মধ্যে আপনি ওইটার মধ্যে কাজ করতে পারবেন সেম একইভাবে। আমি শুধুমাত্র দুটো নিয়েছি, একটা মাস্টার ক্লিপ, একটা লেয়ার ক্লিপ, দুটো ক্লিপ নিয়েছি আপনাদেরকে পার্থক্যটা বোঝানোর জন্য যে পূর্বে কেমন ছিল এখন কেমন হয়েছে। ওকে, তো আমরা যাব ফার্স্টে ফিল্টারে। এটা হচ্ছে মাস্টার ক্লিপ, আমরা লেয়ার ক্লিপটা ধরবো এখানে। ঠিক আছে, লেয়ার ক্লিপটা ধরে আমরা ফার্স্টে যাব হচ্ছে ফিল্টারে। ফিল্টারে অনেকগুলি কিন্তু প্রিসেট রয়েছে, এখান থেকে আপনি যেই প্রিসেটটা ইচ্ছা সেই প্রিসেটটা ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে এই প্রিসেটে গিয়ে V05 এই প্রিসেটটা নিলাম। ঠিক আছে, V05 আপনি আপনার পছন্দ মতো যে অনেক প্রিসেট রয়েছে সেটা দিতে পারেন। আমি এখান থেকে অপাসিটিটা একটু কমে দিলাম, এখান থেকে আপনার 50% দিলাম। ওকে, তো এখন আমরা একটু ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখন এটাকে অ্যাডজাস্টমেন্ট যাব। ব্রাইটনেসটা দেখি, ব্রাইটনেসটা একটু হালকা কমিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিচ্ছি, +18+। স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এটা হালকা +25 করে দিলাম। হাইলাইটটা আপনার 40+ করে দিলাম, 43 করে দিলাম, +43।
শ্যাডোটা আমাদের প্রয়োজন নাই, আমরা এখানে এখানে আমরা একটু মাইনাস করতে পারি, -2। ওকে, গেইনটা এখানে আমরা একটু মাইনাস করব না, গেইনটা যেরকম আছে এরকম থাকুক। তারপর হচ্ছে লিফট, এটা যেমন আছে ডিফল্টভাবে থাকুক। এটা আমরা প্লাস +1 দিলাম আমরা। ওকে, আর কিছু প্রয়োজন, হিউটা যেমন আছে ডিফল্ট থাকুক। ওকে, তো দেখেন আমরা একটু আমাদের কালারটা পূর্বে কেমন ছিল এখন কেমন হয়েছে আমরা একটু পার্থক্য বোঝানোর জন্য আমাদের এই ক্লিপটাকে একটু ট্রিম করে দিচ্ছি। এটা হচ্ছে লেয়ার ক্লিপটা ট্রিম করছি, মাস্টার ক্লিপ না। ওকে, তো এখন দেখেন আমাদের পূর্বে ছিল এইরকম, ঠিক আছে, এটা কেমন যেটা বোরিং। তো এখন দেখেন আমাদের ক্লিপটা কেমন হয়েছে। তো এটাকে একটা অ্যানিমেশন আকারে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে লেয়ার ক্লিপটা ধরলাম, ধরার পর আপনার অ্যানিমেশনে গেলাম। অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে আপনার ওয়াইপ লেফট এটা ক্লিক করলাম। তো এটাকে একটু এটা আপনার শিখতে হবে না, শুধুমাত্র পার্থক্য বোঝানোর জন্য। তো দেখেন এখন আমাদের কালারটা ফার্স্টে কেমন ছিল এখন কেমন হয়েছে, ঠিক আছে। এটা ছিল আমাদের ফার্স্টের কালার, আমরা একটু প্লে করে দিলাম। ওয়াও, কি চমৎকারভাবে কালার গ্রেডিং আমরা কিন্তু কাইনমাস্টারের মাধ্যমে করেছি, অবিশ্বাস্য হয় তাই না। আমরা যদি একটু প্লে করি, তো আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে, ক্লাসটা অনেক ভালো লেগেছে। এরপর আমাদের প্রজেক্টটা যদি আমরা সেভ করতে চাই, যতটুকু কাজ করেছি আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর আমাদের ফ্রেম সাইজটা আমরা কত করে দিব, এইচডি ফুল এইচডি দিতে পারি। তারপর আমরা যতটুকু ইচ্ছা এইভাবে সেভ এস ভিডিও দিলে আমাদের প্রজেক্টটা সেভ হয়ে যাবে। সো আজকের ক্লাসটা এখন পর্যন্তই। সিয়াম সাধনার মাস, ইবাদতের মাস, রব্বুল কারীম আমাদেরকে বেশি করে তার দরবারে ইবাদতের হাজিরা দেওয়ার তৌফিক দান করুক। সামনের ক্লাসে আমরা আরও স্পেশাল কিছু নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত রব্বুল কারীম আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।